নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। বিহারে কিন্তু এখন একটা নির্বাচনের আবহাওয়া, অর্থাৎ সবেই গেল ছট পুজো আর তারপরেই কিন্তু নির্বাচন, অর্থাৎ 2025-এর ইলেকশন। আর এই ইলেকশনে আমরা কিন্তু যে মাথাগুলোকে পাচ্ছি, অর্থাৎ চিফ মিনিস্টার বিহারের কে হতে চলেছেন, এটা সকলেরই কিন্তু একটা জানার ইচ্ছা। আর দীর্ঘ 26 বছরও বেশি সময় আপনাদের সাথে কাজ করে চলেছি। বহু সেলিব্রিটি, বহু নেতা মন্ত্রী এসে দেখিয়ে গেছেন, তারা আজকে একটা ভালো জায়গায় রয়েছেন। কাজেই কি কানেকশনে একটা মানুষের জীবনের উত্থান হতে পারে ইলেকশনের মাধ্যম দিয়ে, সেটাই কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলবো যে রাজনীতি করতে গেলে কিছু প্ল্যানেটের বেনিফিট জায়গাটা কিন্তু আমাদের দেখতে হয়। অর্থাৎ রাজনীতির যে মেন কারক গ্রহ সেটা হচ্ছে কিন্তু রবি বা সান, অর্থাৎ সরকারি যে জায়গা বা সরকারি দপ্তর তাকে কিন্তু দেখে থাকে হচ্ছে রবি। এবং তার পাশাপাশি রাজনীতি করতে গেলে যে কৌশলতা, যে পলিটিশিয়ান হতে গেলে যে তুখর বুদ্ধি বা পেশেন্স দুটোই কিন্তু লাগে, অর্থাৎ সময়ের সাথে সমঝোতা করার যে জায়গা যে প্ল্যানেটটি আপনাকে দিয়ে থাকবে সেটা হচ্ছে কিন্তু কর্মকারক গ্রহ স্যাটার্ন। এই দুটো গ্রহ যদি খুব বেনিফিট না হয় তাহলে কিন্তু রাজনীতির ক্ষেত্রে অনেকে থাকলেও মিনিস্টার হওয়ার ক্ষেত্রে কিন্তু আরেকটি প্ল্যানেটকে খুব দরকার লাগে, সেটি হচ্ছে কিন্তু বৃহস্পতি অর্থাৎ জুপিটার, যেটা কিন্তু আমাদের 11ই নভেম্বর পর্যন্ত এক্সল্টেড অবস্থায় থাকবে। তারপরে আবারও বক্রগতিতে মিথুন রাশিতে কিন্তু ফিরে যাবে। কাজেই ট্রানজিট আর প্রত্যেকটা যে মাথা যারা পার্টিসিপেন্ট হবে ইলেকশনে তাদের নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। প্রথম কথাই বলবো যে এটা কোনো, আমি দেখেন রাজনীতি কিন্তু খুব একটা কিচ্ছু বুঝি না, খুব একটা বলবো না, কিছুই বুঝি না। আমি যেটুকুনি জানি সেটুকুনি হচ্ছে আমার জ্যোতিষ এবং গ্রহ নক্ষত্রের আধার, অর্থাৎ তারা কি এই সময় দিতে চলেছে। আর নীতিশ কুমার যিনি অনেকটা বছর ধরে যিনি রয়েছেন, তার ক্ষেত্রে যে প্ল্যানেটারি পজিশন আসছে তার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মিথুন লগ্ন, এটা আমি নেট থেকেই কিন্তু পেয়েছি ওনার, এবং বৃশ্চিক রাশি এবং লগ্নপতি বুধ দেখেন 10ম স্থানে গিয়ে ওনার কিন্তু বসে রয়েছে এবং একাদশ পতির একটা কানেকশন সেখানে রয়েছে, যার ফলে তিনি কিন্তু বারবার 10ম একাদশ এই কানেকশন কর্ম এবং সফলতা, তার সাথে তার লগ্নপতিও চলে গেছে। অর্থাৎ ভাগ্যের বলবত্তাও কিন্তু, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে আমি দেখেছি 4র্থ ঘর, 9ম ঘর, 10ম ঘর এবং একাদশ ঘর, এই ঘরগুলো আপনার জন্মছকের যে কানেকশন তার সাথে যে সময় ইলেকশন হবে তার যদি সেই কানেকশন বা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় এই 4, 9, 10, 11 এর ওয়েল কানেকশন একটা মানুষকে কিন্তু জয়ী করে দিয়ে থাকে। এবং নীতিশ কুমারেরও যে ছক রয়েছে তাতে কিন্তু তিনি অবশ্যই এবছরের অর্থাৎ 2025-এর 14 তারিখে কিন্তু উইনিং হওয়ার জায়গা কিন্তু প্রবলভাবে রয়েছে। তারপরে যিনি আসছেন তিনি হচ্ছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। তারটাও আমি পেয়েছি যে 9 নভেম্বর 1988 রাত্রি 1:30টায় পাটনার তার জন্ম, সিংহ লগ্ন, লগ্নে কেতু এবং 7মে রাহু, ট্রানজিটের সাথে এখনকার ট্রানজিট কিন্তু মিলছে। 8মে মঙ্গল, 4র্থপতি ভাগ্যপতি 8মে চলে গেছে। খুব লড়াকু, বোল্ডলি কথা বলতে পারে, মানুষের সাথে মিশতে পারে, মানুষকে নিজের কনভিন্সিং পাওয়ার, কারণ একটা রাজনীতির নেতা হতে গেলে কনভিন্সিং পাওয়ার তার মতন থাকা উচিত, সেটা কিন্তু তেজস্বী যাদবের মধ্যেও আমরা পাচ্ছি। আর যেটা ভালো সবচেয়ে আমি বলবো সেটা হচ্ছে বৃহস্পতি
দশম ভাবে গিয়ে অবস্থান করছে। কিন্তু যে সময় তার এই দশার আর কি ট্রানজিট এবং তার নিজস্ব যে দশাটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু তিনি কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন। অর্থাৎ তিনি হয়তো জয়ী হবেন, অনেকটা ফাইট করবেন, কিন্তু এই বছর 2025-এ হয়তো তিনি কিন্তু চিফ মিনিস্টার হতে নাও পারেন। কারণ এক্ষেত্রে কিন্তু প্ল্যানেটের কিছু নেগেটিভ প্রভাবও কিন্তু তার রয়েছে। অষ্টমে, সপ্তম হচ্ছে আমার অডিয়েন্স, আমার জনগণ। চতুর্থ জায়গাটা তার ভালো থাকলেও যখন কিন্তু ইলেকশন হবে তিনি কিন্তু মঙ্গল শনি স্টারে, যার ফলে কিন্তু পাবলিক মুখে দেখাবে তার প্রচুর সাপোর্ট করছে, কিন্তু আলটিমেট গিয়ে ভোটটা হয়তো অন্যদিকে ঘুরে যাবে। তিনি হয়তো জয়ী হবেন, কিন্তু মুখ্যমন্ত্রীর পদ কিন্তু পাওয়ার জায়গায় এই বছরে বাধা আছে। কিন্তু এটা আমি পরিষ্কারভাবে আপনাদের বলতে পারি, যদি এই ছকটি সঠিক হয়ে থাকে নেটের মাধ্যমে, তবে তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার আমাদের যে মানে সামুদ্রিক শাস্ত্র আছে সেটির সাথেও কিন্তু তার ডেট অফ বার্থ কিন্তু আমি পাচ্ছি। তিনি লড়াকু, তিনি মানুষকে আকর্ষিত করেন, তিনি মানুষের সাথে থাকবেনও, এবং তিনি মুখ্যমন্ত্রী না হলেও কিন্তু মানুষের পাশে থাকবেন। আর ভবিষ্যৎ জীবনের মুখ্যমন্ত্রী হওয়ার জায়গাটা কিন্তু তার রয়েছে, এটাও কিন্তু আমি বলে দিচ্ছি। আর এই বছরে কিন্তু যারকে আমরা নিয়ে ভীষণভাবে নতুন যিনি ভাবে যে রাজনীতি এসছেন তিনি হচ্ছেন প্রশান্ত কিশোর। তিনি এতদিন পর্যন্ত কিন্তু উপদেষ্টা ছিলেন বা সমস্ত বড় বড় পার্টিগুলোকে তিনি কিন্তু অ্যাডভাইজার হিসাবে তিনি একটা গাইডলাইন দিয়ে গেছেন। আমি তার পার্সোনাল কোনো হরোস্কোপ সেভাবে পাইনি, কিন্তু তার যে পার্টি, সেই পার্টির যে ডেট অফ বার্থ 2 অক্টোবর 2024 সেটা পেয়েছি, এবং সেই সাপেক্ষে কিন্তু যে প্ল্যানেটারি পজিশন আসছে, কুম্ভ লগ্ন আসছে, এবং অষ্টম ভাবের ওপরে দেখুন একাধিক প্ল্যানেটের কানেকশন। অষ্টম মানেই হচ্ছে আনএক্সপেক্টেড গেন, গেন উইদাউট পেন। এখানে তারও কিন্তু চতুর্থ ভাব যথেষ্ট ভালো, এবং তিনি হাইলি এডুকেটেড আছেন, তিনি মানুষের সাথে মিশতে পারেন, বড় বড় রাজনৈতিক দলকে তিনি এতদিন পর্যন্ত জিতিয়ে এসছেন। কিন্তু অনেক সময় হয় কি, অ্যাডভাইজার হিসাবে খুব ভালো হন, নিজের ক্ষেত্রে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কিছুটা কিন্তু ডিস্টার্ব আছে তার ছকের ক্ষেত্র, মানে সেই দলটির ক্ষেত্র। কিন্তু এখানে আমি বারবার যেটা বুঝতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি সেটা হলো কিন্তু তিনি শুধুমাত্র নির্বাচন করানোটা মানে নিজের লড়ে জেতার থেকে, পদ পাওয়ার থেকেও তিনি তার পাওয়ারটাকে কিন্তু কাজে লাগাতে চাইছেন। অর্থাৎ গেইন উইদাউট পেন। তার হয়তো 3 জন সদস্যকে মানে জোট হওয়ার জন্য হয়তো দিয়ে দিলেন, এবং সেখান থেকে তিনি বড় অঙ্কের কিছু টাকা হয়তো পেয়ে গেলেন, এবং তিনি আগেও প্রচুর টাকা ইনকাম করেছেন। কাজেই এই জায়গা থেকে প্রশান্ত কিশোরের জায়গাটা কিন্তু আমি অন্যভাবে তিনি কি হয়তো নিজেকে কাজে লাগাবেন এই বিহার ইলেকশন 2025। এবং এখানে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে বিজেপির ক্ষেত্রে, এনডিএর ক্ষেত্রে এই বছরটা বিহারের জন্য যথেষ্ট একটা উল্লেখযোগ্য কিন্তু টাইম আমরা কিন্তু পাবো। তবে এটাও ঠিক যে এই মুহূর্তে যে প্ল্যানেটারি পজিশন হয়ে রয়েছে, মানে প্রবল একটা অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। দ্বিতীয় নম্বর কথা হবে, কোনো পার্টি হয়তো, সেটা এনডিএ হয়তো অন্য কারোর সাথে যুক্ত হয়ে তবে কিন্তু তারা বিহার সরকারে কিন্তু আসবে, অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট কিন্তু সেখানে এস্টাবলিশড হতে পারবে। আর একটা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন নীতিশ কুমার তো বারবার মুখ্যমন্ত্রী হয়ে এসছেন, এবং আমরা এটাও জানতে পাচ্ছি, যেটা মিডিয়া বলুন বা আমি তার হরোস্কোপের যে কানেকশন বলুন, শরীর নিয়ে কিন্তু তিনি কিছুটা ডিস্টার্বের মধ্যে থাকবেন।
যে কারণে একজন নতুন কেউ বিহারের কিন্তু সিএম হওয়ার ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে। তার ক্ষেত্রে আমি বলে থাকবো যে নতুন কোনো মুখ, কারণ সামনেই 2026, 1 নম্বরের সংখ্যা রবি নতুনকে সৃষ্টি করার বা নতুন কোনো কিছুকে এস্টাবলিশ করার জায়গা কিন্তু তৈরি করবে। কাজেই এইটুখানি বলতে পারি, ইন্ডিয়া কিন্তু সেখানে আসছে বা আসতে চলেছে। তবে তেজস্বী যাদব, আমি আবারও বললাম, খুব ভালো ফাইট করবে, অনেকগুলো সিট নেবে, কিন্তু মুখ্যমন্ত্রীর পদ এই বছর কিন্তু তার পাওয়ার জায়গাটা আমি সেভাবে স্মুথ ভাবে কিন্তু পাচ্ছি না। সেই জায়গা থেকে কিন্তু এনডিএ কিছুটা এগিয়ে থাকবে, কিছু দলের সাহায্য নেবে, অন্যান্য দলের যেরকম প্রশান্ত কিশোর বা অন্য কারো নিয়ে একটা জোট হবে, এবং সেখান থেকেই কিন্তু সরকার তৈরি হওয়ার কানেকশনটা কিন্তু রয়েছে। তবে এই বক্তব্য সম্পূর্ণ কিন্তু আমার, কারণ হচ্ছে আমি কিন্তু পলিটিক্স, আবারও বলছি, বুঝি না, জানি না। শুধুমাত্র আমি মানে কিউরিয়াসিটির বসে, বা আপনারা চান বলতে বলেন, কারণ কিছুদিন আগেও আমি টিএমসি সরকার নিয়ে বলেছিলাম, এবং আপনারা প্রচুর মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে আপনি ঠিকভাবে বুঝতে পারছেন বা বলতে পারছেন। ঠিক একইভাবে আমি বিহারটাও বললাম, অবশ্যই 14 তারিখ সেটা কি হয় আশা করব মায়ের আশীর্বাদ তিনি যতটুকু আমাকে দিয়েছেন সেটা কিন্তু হয়তো ঠিক হতে পারে। কাজেই আবারও বলছি, আমি রাজনীতির দিক থেকে কিছু বলছি না, শুধুমাত্র আমার নিজেকেও যে আমি এত বছর অ্যাস্ট্রোলজির রয়েছি, বহু অ্যাস্ট্রোলজার তৈরি করেছি, বহু প্রেডিকশন করেছি যেগুলো অভ্যর্থভাবে মিলে গেছে। 1 মাস আগেও কিন্তু আমি প্রেডিকশন করে গেছি যে প্রবল ঘূর্ণিঝড় বা সুনামি বা প্রবল জলোচ্ছ্বাস হবে কিন্তু উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশে, এবং আপনারা সেটাকে অলরেডি এখন প্রেজেন্ট টাইমে দেখতে পাচ্ছেন। কাজেই এইভাবেই কিন্তু ম্যান্ডেন অ্যাস্ট্রোলজির ওপর প্রেডিকশন করে থাকি, যে কারণে এটাও করলাম। কাজেই 14 তারিখে অবশ্যই তার ফল আপনারাও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন, যারা খুব প্রতিকূল পরিবেশের মধ্যে রয়েছেন, নিজেদের জীবনকে আরো বেশি সাকসেসপূর্ণ হতে চাইছেন, লাইফে সাকসেস চাইছেন, কারণ প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা জায়গায় কিন্তু কম্পিটিশন। এই যে রাজনীতির ক্ষেত্র, এদের প্রত্যেকের হরোস্কোপই কিন্তু প্রত্যেক জায়গা থেকে ভালো, কিন্তু তার মধ্যে কার বেস্ট টাইম চলছে, কার রবি তাকে সাপোর্ট দিচ্ছে বেশি, কার স্যাটার্ন তাকে সাপোর্ট দিচ্ছে বেশি, কার জুপিটার সেই দিন যেদিন রেজাল্ট বেরোবে সবচেয়ে বেশি সাপোর্ট দেবে, সেই সময় যে সময় রেজাল্টটা বেরোবে কার হোরা বেস্ট জায়গায় রয়েছে, সেই টাইমের রেজাল্টটা বেরোচ্ছে। সেই জায়গা থেকে ধরুন 50-100 এরকম ব্যবধানেই তো অনেক সময় রেজাল্ট খারাপ হয়ে যায় না। কাজে এইগুলো কিন্তু খুব রিস্ক ফ্যাক্টর করে। প্রত্যেকেই কিন্তু মানে যোগ্যতা রয়েছে, কিন্তু তার মধ্যে একজনই হবে কিন্তু সিএম। কাজে সেই জায়গা থেকে আমি বলে থাকবো, মানুষের জীবনের ক্ষেত্রেও প্রচুর ইঞ্জিনিয়ার আছে, অনেকে বেস্টটা দিয়ে বেস্ট জায়গায় চলে যাচ্ছে, অনেকে মাথা খুঁড়ে মরছে, চাকরি পাচ্ছে না, অনেকে প্রচুর টাকা ইনকাম করেছিল একটা সময়, কিন্তু এখন ব্যবসা একদম ধূলিসাৎ। অর্থাৎ বর্তমান যুগ সাপেক্ষে আমাদের কিন্তু নেটওয়ার্কিং যুগ চলে এসছে, মোবাইলের যুগ চলে এসছে। এখন কিন্তু কেউ দামি আর কিন্তু টিভি কেনে না। আগে টিভি দেখার একটা নেশা ছিল, এখন কিন্তু আর সেটা নেই। এখন সব সময় একটা বাচ্চাও দেখবেন জন্মানোর পর থেকে মোবাইলের সাথে অ্যাটাচমেন্ট তার হয়ে যাচ্ছে। কাজেই জীবনে ব্যবসাও কিন্তু আপনার সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আগে আমরা নোকিয়া ফোন নিয়ে খুব ব্যস্ত থাকতাম, এখন মার্কেটে নোকিয়া বলে কিছু নেই, এখন অ্যাপল, স্যামসাং, ভিভা এইগুলোই মানুষ জানে। কাজেই সময়ের পরিবর্তন আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যায় বন্ধুরা, আর যারা সেটার সাথে তাল মিলিয়ে চলতে পারেন, সেইভাবেই পড়াশোনার দিকে এগোতে পারেন, সেইভাবেই ক্যারিয়ার চুজ করতে পারেন, তারাই কিন্তু জীবনের সফলতা লাভ করেন। বহু অ্যাস্ট্রোলজার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কিন্তু মানুষ কিন্তু দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসে, একটা কারণেই আসে, বিশ্বাস, আস্থা, ভরসা। আর আমার কাছে চ্যালেঞ্জ থাকে, যে মানুষটি আমার কাছে একবার আসে সে কিন্তু জীবনে সাকসেস পায়। আর সাকসেস যারা পেতে চাইছেন, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন।
দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। প্রতিদিন আমি লাইভে থাকি দুপুর 2টার সময় ফেসবুক চ্যানেলে, আর ইউটিউবে আপনারা কিন্তু লাইভ চাইছেন। তার জন্য কি বলবো, 2026 থেকে আমার টার্গেট আছে লাইভ করব ইউটিউবে। তার জন্য আপনাদের কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নমস্কার। মোহনলাল নস্কর। আমার ছেলে, আমি দিদিকে দেখিয়ে অনেক উপকার পেয়েছি। হ্যাঁ, এবং প্রথম দিকে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে আমি ভাবতেই পারিনি যে এতটা উন্নতি হবে। ছেলে এখন জার্মান যাচ্ছে বেশ কিছু দিনের জন্য, আবার ওখান থেকে এসে ও নিজের কাজ অর্থাৎ পিএইচডিটা কমপ্লিট করবে, আশা করি 26 সালের মধ্যে কমপ্লিট করবে। এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকেন তাহলে এই বৈষ্ণব দিদির কাছে আসবেন, দেখবেন প্রচুর উপকার পাবেন। মানে আমি 100% উপকার পেয়েছি, আপনারাও 100% পাবেন, এই দিকটা আমি পুরো নিশ্চিত।